ওয়েলকাম টু মাই চ্যানেল রিনুস ব্লগ। তো আজকে আমরা বানাতে চলছি টমেটো সস। তো টমেটো সস কেমন করে বানাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। তো টমেটো নিতে হবে প্রথমত আমাদের ফ্রেশ টমেটো নিতে হবে। যেমন এরকম একটা দাগ হলে চলবে না, কেন কি যদি টমেটোতে এরকম দাগ পড়ে থাকে, টমেটোটা যদি ভালো না থাকে তো টমেটো সসটা ভালো হয় না। আপনি 2-3 দিন পরেই আপনার টমেটো সসটা খারাপ হয়ে যাবে। তো আমাদের এই জন্য ফ্রেশ টমেটো নিতে হবে। তো কেমন করে বানাচ্ছি দেখতে থাকুন। টমেটোগুলো ফ্রেশ করে ধুয়ে নেব। কোনো মতো যেন নোংরা কোনো কিছু থাকে না। এখন টমেটোগুলো চিকু করে কেটে মিক্সিতে দিয়ে দিতে হবে, পেস্ট করে নিতে হবে। আর এটার মধ্যে আপনারা দিয়ে দেবেন ভিনেগার। আর আমি একটু টক ভাবটা দেবো, তো এই জন্য আপনারা তেঁতুল ইউজ করতে পারেন বা আপনি লেবু ইউজ করতে পারেন, আপনাদের যেটা খুশি। তো আমি এটা করবো, এটার জন্য এটা একটু গাঢ় হবে আর একটু কালোও হবে, কালারটা একটু মিক্সিং হয়ে যাবে। এই জন্য আমি এটার জন্য তেঁতুল ইউজ করছি। তো আপনারা যেটা খুশি এটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে আমি করে নেবো ভিনেগার একটু দিয়ে দেবো, এটার জন্য একটু সফটি টাইপের হওয়ার জন্য। যে ভিনেগারটা আপনারা যে কোম্পানির ইউজ করতে পারেন, আমি এই কোম্পানিটা নিয়েছি। ভিনেগার দিয়ে দিলাম অল্প। আমি এখন দিচ্ছি না, এটা পরে দেওয়া হবে, এটা রেখে দিয়েছি বের করে, পরে এটা পেস্ট করা হোক তারপরে আমি দিচ্ছি। সস রেডি হয়ে গেছে। তো দেখুন কেমিক্যাল ছাড়া এরকমই রং হয়, কেন কি আমরা ফুড কালার দিইনি। এটা পুরো অরিজিনাল টমেটো সস হচ্ছে। এটা আপনাদের খেলেও কোনো কিছু হবে না। যেটা আমাদের দোকান থেকে কিনা হয় সেটাতে কেমিক্যাল দেওয়া থাকে বলে কালার ডিফারেন্ট টাইপের কালার হয়। তো আমি এটাতে কোনো কেমিক্যাল ইউজ করছি না, কোনো ফুড কালার করছি না। আপনি এটা বহুত দিন তক বহু স্টোর করে রাখতে পারবেন, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। এটাতে গরম হতে দেবো। আমি গরম বসিয়ে দিয়েছি, দেখছি হিট হচ্ছে কিনা। একটু যখন গরম হয়ে যাবে ঢেলে দিলাম আমি। তো আমি এখন নুন দিয়ে দিচ্ছি। আমি যতটা গাঢ় রাখতে চান গাঢ় রাখবেন। কালারটা কিন্তু একদম এসেছে, কালারের জন্য আমি ফুড কালার কিছুই ডালিনি, এই জন্য কালারটা এরকম হয়েছে। এটা খেতে আলাদাই টেস্ট হবে। তো একটু গাঢ় করতে হবে, তারপরে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে তারপরে একটা কন্টেনারের মধ্যে আপনারা সেট করে নিতে পারবেন। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ফুড কালার দিইনি তো কম স্টিমে আপনাদের করতে হবে এটা, কেন কি বেশি স্টিম দিয়ে করা যাবে না। কালারটা প্রায় চলে এসছে। যখন মিক্সিং করেছিলাম, মিক্সিতে দিয়েছিলাম, তখন কালারটা এক হয়েছে। এখন দেখুন কালারটা কেমন হয়ে গেছে। এবার আপনারা ছেঁকে একটা কন্টেনারের মধ্যে ভরে নেবেন। এই যে আমাদের আমি এগুলিকে জেলে নিলাম। দেখুন টমেটো সসটা কেমন হয়েছে। এবার আপনি একটা কন্টেনারের মধ্যে ভরে নিতে পারবেন।